আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে দো পেঁয়াজা করেছি, আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমে ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সঙ্গে ফোড়নে দিলাম হাফ চা চামচ জিরে, আর পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। এখানে প্রায় 10-12টার মতো পেঁয়াজ একটু হালকা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচও 10-12টাই দিয়ে দিয়েছি। দো পেঁয়াজা তো, আর পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, এই জন্য একটু ঝালটা একটু দিয়ে দিলাম। আর এখানে শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব, এই জন্য আসলে ঝালটা সবার পছন্দ মতো দিলেই ভালো হয়। আর পেঁয়াজটা যখন একটু নরম হয়েছে তখনই কিন্তু আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। প্রথম থেকে আসলে লবণ দিলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যেত, এই জন্য পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখনই কিন্তু আমি লবণটা দিয়েছি। আর এখানে গুঁড়া মশলার মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হ্যাঁ। তো আর কোনো মশলা দিব না, বাস জাস্ট একটু পানি দিয়ে একটু পেঁয়াজটাকে আর একটু ভেজে নিয়ে একটু নরম করে নিলাম। আর এরপরে আমি মশলাটা কষানো যখন হয়ে গেছে তখন এর ভিতরে আমি মাছের মাথা লেজের টুকরোটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখন খুব ভালো করে আবার 2-4 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এই যে হালকা হাতে একটু পানি দিয়ে দিয়েছি, জাস্ট অল্প একটু পানি। ইলিশ মাছে তো অত পানি দিতে হয় না। আর এটা আমার আম্মু এইভাবে রান্না করতেন, তো স্বাদটা আসলে ভুলেই গিয়েছিলাম। অনেক দিন পর আমিও এইভাবে রান্না করলাম, তো মনে হচ্ছিল যে সেই মায়ের হাতের সেই ইলিশ মাছের দো পেঁয়াজাটাই খাচ্ছি। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একবার ট্রাই করে দেখবেন যে আমার মতো এইভাবে রান্না করে আপনাদের কেমন লাগে। আর অবশ্যই আমাকে জানাবেন আপনারা রান্না করেছেন কিনা, আর এবং রান্না করে আপনাদের এই টেস্টটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তো আজ এখানেই, আল্লাহ হাফিজ।